এখন আমরা জানব আক্রান্ত প্রাণীর চিকিৎসা ব্যবস্থা। আগেই বলেছি, যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ, কাজেই এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা ব্যবস্থাপনা নেই। তবে উপসর্গ বুঝে ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা করানো উচিত। এ রোগের ক্ষেত্রে প্রথমত কোনোভাবেই অ্যান্টিবায়োটিক প্রদান করা উচিত না। উপরন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে প্রাণীটি আরও দুর্বল হয়ে যায়, এমনকি মৃত্যুর ঝুঁকি বাড়ে। এ রোগ নিরাময়ের প্রথম ধাপ হলো যে কোনোভাবে প্রাণীকে তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্যারাসিটামল গ্রুপের ওষুধ এবং মেলোক্সিকাম গ্রুপের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ও অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে। এবারে আমরা জানব ঘরোয়াভাবে আমরা কিভাবে এ রোগের ব্যবস্থাপনা করতে পারি। 100 কেজি দৈহিক ওজনের একটি গরুর জন্য খাবার সোডা নেবেন 50 গ্রাম, নিম পাতা বাটা 25 গ্রাম, লবণ 25 গ্রাম, ভিটামিন সি 2টি অথবা 2টি লেবুর রস চিপিয়ে নিতে হবে, সেই সাথে গুড় নিতে হবে 25 গ্রাম। সবগুলো একত্র করে 1 লিটার পানিতে মিশিয়ে দৈনিক সকাল বিকাল 7 থেকে 15 দিন আক্রান্ত প্রাণীকে সেবন করালে এলএসডি থেকে সুফল পাওয়া যায় এবং এভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া বাজার থেকে প্রাপ্ত বিভিন্ন কোম্পানির অ্যান্টিভাইরাল ড্রাগ এবং ইমিউনো বুস্টার ড্রাগ বিভিন্ন নামে বাজারজাত করা হয়। এগুলো বাজার থেকে কিনে খাওয়াতে পারেন, যেমন ফ্লুস্টপ পিএস, জিলিয়ান, লাম্পিকিওর, ফ্রাসি 12 ইত্যাদি আরও বিভিন্ন নামে বাজারে অ্যান্টিভাইরাল পাওয়া যায়। এ সময় স্বাভাবিক খাবার চালু রাখতে হবে এবং সেই সাথে ইলেকট্রোলাইটস বা ওরছালাইন, ডেক্সট্রোজ, ভিটামিন সি, জিঙ্ক এবং প্রোবায়োটিক বা প্রোবায়োটিকযুক্ত ভিটামিন মিনারেল সাপোর্ট দিতে হবে। এতে ভাইরাস দুর্বল হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও নিম পাতা সিদ্ধ পানি বা পটাশের পানি বা বাজারে প্রাপ্ত বিভিন্ন নামে জীবাণুনাশক পাওয়া যায়, যেমন টিমসেন, জিপিসি-8, ফার্ম 30 ইত্যাদি নামে জীবাণুনাশক পাওয়া যায়। সেই জীবাণুনাশক দিয়ে জীবাণুনাশকের পানি দিয়ে আপনারা গবাদি প্রাণীকে গোসল করাতে পারেন এবং খামারের চারপাশে স্প্রে করতে পারেন। গোটাগুলো আস্তে আস্তে দৃশ্যমান হওয়ার সুযোগ দিতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। গোটাগুলো যখন সারা শরীরে দৃশ্যমান হবে এবং আস্তে আস্তে গোটাগুলো ফেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হবে এবং এই ক্ষতগুলো কোভিসেপ বা ভায়োডিন দিয়ে ধৌত করে দিতে হবে সকাল বিকাল 2 বার।